নমস্কার বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি দ্য স্বামী অ্যান্ড দ্য মাদারশিপ বাই সিস্টার নিবেদিতা ফর ক্লাস 11 সেমিস্টার 1 আলোচনা করেছি 50টি প্রশ্ন। এরপর থেকে আলোচনা করব, তোমরা আমার সঙ্গে দেখতে থাকো এবং প্র্যাকটিস করতে থাকো। কোশ্চেন নাম্বার 51, স্বামীজি নেভার চেকড অপশান এ স্ট্রাগলিং থট, অপশান বি ডিফিকাল্ট প্রবলেম, অপশান সি ব্যাড রেজাল্ট, অপশান ডি লিডারশিপ স্ট্রাগল। স্বামীজিকে কখনো চেক করতে হতো না স্ট্রাগলিং থট, ফলে বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশান এ স্ট্রাগলিং থট। নেক্সট কোশ্চেন নাম্বার 52, ওয়ান ডে সিস্টার নিবেদিতা আস্কড স্বামীজি ইফ কালী ইজ দ্য ভিশন অফ। একদিন সিস্টার নিবেদিতা স্বামীজিকে জিজ্ঞাসা করেছিলেন কালী হলো কার রূপ। অপশান এ দুর্গা, অপশান বি শিবা, অপশান সি বিষ্ণু, অপশান ডি ডেভিল। ডেভিল মানে শয়তান, এটা তো হবে না। তো একদিন কালীর মূর্তি যখন আনা হলো তখন সিস্টার নিবেদিতা জিজ্ঞাসা করেছিলেন যে কালী কি শিবের আর এক রূপ। ফলে এখানে বন্ধুরা সঠিক উত্তর হবে শিবা। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 53, when sister Nivedita asked Swamiji if Kali is the vision of Shiva, Swamiji told her to express it in option A no way, option B a holy way, option C her own way, option D a disciples way. ফ্রেন্ডস এখানে সঠিক উত্তর হবে অপশান সি। এটা একদম টেক্সট পড়লে তোমরা পেরে যাবে। স্বামীজি ইন্সপায়ার করে সিস্টার নিবেদিতাকে বলেছিলেন তাকে তার নিজের মতো করে প্রকাশ করতে, ইন হার ওন ওয়ে। নেক্সট কোশ্চেন নাম্বার 54, one day Swamiji was going to visit Mahorshi Debendranath Tagore with sister Nivedita at, তো মহর্ষি দেবেন্দ্রনাথ টেগর যিনি কিনা ব্রাহ্ম সমাজের একজন উল্লেখযোগ্য পুরোধা ছিলেন, তার সঙ্গে স্বামীজি নিবেদিতাকে নিয়ে যখন দেখা করতে যাচ্ছিলেন, ওল্ড মহর্ষি দেবেন্দ্রনাথ টেগর তোমাদের টেক্সটে রয়েছে, কোথায় যাচ্ছিলেন? অ্যাট জোড়াসাঁকো, বি কালীঘাট, অপশান সি বাগবাজার, অপশান ডি কাশীপুর। ফ্রেন্ডস এখানে সঠিক উত্তর হবে জোড়াসাঁকো, জোড়াসাঁকোর বাড়িতে যাচ্ছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 55, দ্য হাউস অফ মহর্ষি দেবেন্দ্রনাথ টেগোর ওয়াজ। মহর্ষি দেবেন্দ্রনাথ টেগরের বাড়ি ছিল কেমন? অপশান এ বিজি, অপশান বি সেক্লুডেড, অপশান সি ফুল অফ ক্যাওস, অপশান ডি বিউটিফুল। ফ্রেন্ডস এটা টেক্সটে কিন্তু সেক্লুশনের উল্লেখ রয়েছে, একটা নির্জন একটা বাড়ি, ফলে সেক্লুডেড ইজ দ্য রাইট আনসার। Next question number 56, before going to visit Mahorshi Debendranath Tagore, Swamiji questioned sister Nivedita about a, option A market scene, option B temple scene, option C death scene, option D crowd scene. এখানে সঠিক উত্তরটা হবে ডেথ সিন, যেটা এর আগের দিন দেখেছিলেন, সেই মৃত্যু দৃশ্যটাকে নিয়ে তিনি প্রশ্ন করেছিলেন। নেক্সট 57, হোয়াইল টকিং টু স্বামীজি, যখন স্বামীজির সঙ্গে কথা বলছিলেন, সিস্টার নিবেদিতা সাডেনলি রিয়ালাইজড দ্যাট, সিস্টার নিবেদিতা হঠাৎ করে বুঝতে পেরেছিলেন যে রিলিজিয়ান্স ওয়ার অনলি, যে ধর্মগুলো কি? নাম্বার এ ওরশিপস, পূজার্চনা, অপশান বি প্রেয়ার্স, অপশান সি মেডিটেশনস, মেডিটেশনস মানে ধ্যান, অপশান বি যেটা ছিল প্রেয়ার মানে প্রার্থনা, নাকি অপশান ডি ল্যাঙ্গুয়েজেস। বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে সিস্টার নিবেদিতা বুঝতে পেরেছিলেন রিলিজিয়ানস আর নাথিং বাট ল্যাঙ্গুয়েজেস, বিভিন্ন ভাষা। নেক্সট কোশ্চেন নাম্বার 58, হোয়েন স্বামীজি হার্ড সিস্টার নিবেদিতা সেইং, যখন স্বামীজি শুনলেন সিস্টার নিবেদিতা বলছেন উই মাস্ট স্পিক টু আ ম্যান ইন হিজ ওন ল্যাঙ্গুয়েজ, স্বামীজির ফেস, স্বামীজির মুখমণ্ডল তখন কেমন ছিল? অপশান এ লাইটেড আপ, অপশান বি ডার্কেন্ড, অপশান সি টার্নড পেল, অপশান ডি গ্লিউ রেড। ফ্রেন্ডস এখানে সঠিক উত্তর হবে লাইটেড আপ, স্বামীজির মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 59, উই মাস্ট স্পিক টু অল মেন ইন দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ, this was supported by Sri Ramakrishna with option A disgust, option B courage, option C love, option D threat. ফ্রেন্ডস এখানে সঠিক উত্তর হবে কারেজ, কারণ এটা কোন প্রসঙ্গে বলা হয়েছে? যখন স্বামীজির শিষ্যা সিস্টার নিবেদিতা, মানে অর্থাৎ এই টেক্সটের লেখিকা,
তিনি যখন বলছেন যে রিলিজিয়ান্সগুলো হলো এক একটা ভাষা এবং প্রত্যেক মানুষের সঙ্গে তার নিজস্ব ভাষায় কথা বলা উচিত, তখন তার গুরুদেব অর্থাৎ স্বামীজি বলেছিলেন যে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবও এই কথাটাই বলতেন যে যত মত তত পথ এবং ধর্মগুলো ভাষার মতো, তাদের নিজস্ব ভাষায় কথা বলা উচিত, এটা দৃঢ়তার সঙ্গে সাহসের সঙ্গে বলেছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 60। ওয়ান ডে সিস্টার নিবেদিতা ওয়াজ সাপোজ টু ডেলিভার আ স্পিচ অ্যাট, একদিন সিস্টার নিবেদিতা কোথায় বক্তৃতা দিতে যাচ্ছিলেন? অপশান এ কামারহাটি, অপশান বি জোড়াসাঁকো, অপশান সি কালীঘাট, অপশান ডি হাতিবাগান। এখানে সঠিক উত্তর হবে অপশান সি কালীঘাট। কালীঘাটে তিনি বক্তব্য দেবেন এবং সেখানে বিদেশি ভক্তরাও আসার কথা ছিল। নেক্সট 61। স্বামীজি ইনফর্মড সিস্টার নিবেদিতা ইফ হার ফরেন ফ্রেন্ডস ওয়ান্টেড টু অ্যাটেন্ড দ্য লেকচার দে শুড, স্বামীজি সিস্টার নিবেদিতাকে জানালেন যে তার বিদেশি বন্ধুরা যদি সেই তার বক্তব্য শোনার আগ্রহ প্রকাশ করে উপস্থিত থাকে কালীঘাটে, দে শুড, তাদের কি করা উচিত? অপশান এ রিমুভ দেয়ার হ্যাটস, অপশান বি উইয়ার সানগ্লাসেস, অপশান সি উইয়ার অনলি সক্স, অপশান ডি রিমুভ দেয়ার শুজ। তাদের কি খুলে রাখতে বলা হয়েছিল? রিমুভ দেয়ার শুজ, তাদের জুতো খুলে রাখতে হবে এবং আরও একটা কথা ছিল যে তাদের মেঝেতে বসে বক্তব্য শুনতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 62। টু অ্যাটেন্ড নিবেদিতাস লেকচার, নিবেদিতার বক্তব্য শুনতে গেলে অ্যাকর্ডিং টু স্বামীজি দ্য ফরেন ফ্রেন্ডস অফ নিবেদিতা শুড, নিবেদিতার বিদেশি বন্ধুদের কি করা উচিত? সিট অন দ্য ফ্লোর, সিট অন দ্য চেয়ার, সিট অন দ্য সোফা, স্ট্যান্ড অন দ্য ফ্লোর। বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে সিট অন দ্য ফ্লোর, মেঝেতে তাদেরকে বসতে হতো। নেক্সট কোশ্চেন নাম্বার 63। অ্যাট কালীঘাট, কালীঘাটে অ্যাট দ্য লেকচার হল ফর দ্য ফরেন ফ্রেন্ডস অফ নিবেদিতা দেয়া ওয়ার, কালীঘাটের লেকচার হলে বিদেশি বন্ধুদের জন্য কিসের ব্যবস্থা ছিল, কি করতে হতো? এটা স্বামীজির নির্দেশ ছিল আর কি। এক্সেপশনস, তাদের জন্য ব্যতিক্রমী ব্যবস্থা রাখতে হবে। নো এক্সেপশনস, কোনো ব্যতিক্রমী ব্যবস্থা রাখা যাবে না। অপরচুনিটিজ, তাদেরকে সুযোগ করে দিতে হবে। অপশান ডি স্পেশাল অ্যারেঞ্জমেন্ট, তাদের বিশেষ ব্যবস্থা নিতে হবে। তাহলে এটা সঠিক উত্তর হবে অপশান বি, নো এক্সেপশন শুড বি মেড, এবং তিনি বলেছিলেন এর দায়ও তাকে নিতে হবে। সো নো এক্সেপশনস দেয়ার ওয়ার। নেক্সট কোশ্চেন নাম্বার 64। ইন দ্য লেকচার হল অ্যাট কালীঘাট রেসপন্সিবিলিটি টু কিপ অর্ডার ওয়াজ শাওয়ার্ড আপন, কার উপরে ন্যস্ত করা হয়েছিল দায়িত্ব? দ্য অর্গানাইজার্স, অপশান বি দ্য প্রিস্টস, অপশান সি সিস্টার নিবেদিতা, অপশান ডি দ্য গেট কিপার্স। ফ্রেন্ডস এখানে সঠিক উত্তর হবে সিস্টার নিবেদিতা। আমাদের এই আলোচ্য টেক্সটের যিনি লেখিকা, তার উপরেই দায়িত্ব অর্পণ করেছিলেন তার গুরু স্বামী বিবেকানন্দ। নেক্সট কোশ্চেন নাম্বার 65। বিফোর ডিপার্টিং ফ্রম নিবেদিতা ফর দ্য টাইম বিং, স্বামীজি রেফার টু কলোনিয়াল হেজ পোয়েম নেমড, তো নিবেদিতার কাছ থেকে চলে যাওয়ার আগে স্বামীজি কর্নেল হের যে কবিতাটার উল্লেখ করেছিলেন এবং সেখান থেকে তিনি যে উদ্ধৃতি দিয়েছিলেন সেই কবিতার নাম কি ছিল? দ্য অ্যাঞ্জেলস অপশান এ, অপশান বি অ্যাঞ্জেলস গার্ডিয়ান, অপশান সি দ্য গার্ডিয়ান, অপশান ডি গার্ডিয়ান অ্যাঞ্জেলস। ফ্রেন্ডস দ্য রাইট আনসার উড বি অপশান ডি গার্ডিয়ান অ্যাঞ্জেলস। নেক্সট কোশ্চেন নাম্বার 66। স্বামী বিবেকানন্দ সেড টু সিস্টার নিবেদিতা দ্যাট হি বিলিভড ইন, স্বামী বিবেকানন্দ সিস্টার নিবেদিতাকে বলেছিলেন যে তিনি কিসে বিশ্বাস করেন? ব্রহ্ম অনলি, অর্থাৎ ব্রহ্ম অনলি, দ্য গডস অনলি, ব্রহ্ম অ্যান্ড দ্য গডস, অপশান ডি মাদার কালী অনলি। বন্ধুরা সঠিক উত্তর হবে এখানে অপশান সি, ব্রাহ্মণ অ্যান্ড দ্য গডস মিনস ব্রহ্ম এবং দেবদেবীদের উপরে। নেক্সট কোশ্চেন নাম্বার 67। স্বামী ওয়াজ এভিডেন্টলি অ্যাফ্রেড বিকজ দ্য ইন্টেলেকচুয়াল ডিফিকাল্টি ফেসড বাই হিম ওয়াজ, স্বামী যথেষ্ট পরিমাণে ভীত ছিলেন বা শঙ্কিত ছিলেন কারণ ইন্টেলেকচুয়াল ডিফিকাল্টি ফেস বাই হিম, তার যে বৌদ্ধিক সমস্যা ছিল, বুদ্ধিগত যেখানে তার যুক্তির সমস্যা হচ্ছিল, ওয়াজ লাইক নিবেদিতা, আনলাইক নিবেদিতা, শ্রীরামকৃষ্ণ, আনলাইক শ্রীরামকৃষ্ণ। ফ্রেন্ডস এখানে সঠিক উত্তর হবে অপশান এ লাইক নিবেদিতা।
কারণ নিবেদিতারও যে সমস্যাগুলো হচ্ছিল এবং তিনি আশঙ্কিত ছিলেন তার শিষ্যরা তাকে সেই একই প্রশ্ন করে ফেলতে পারে। নেক্সট কোশ্চেন নাম্বার 68, to relate one definite scheme of worship with the highest Vedantic theory of Brahma is easy, a great problem, not a problem at all, option D none of the above। এটা একটা গ্রেট প্রবলেম, কারণ যে বেদান্তিক তত্ত্ব ব্রহ্মের এক এবং অদ্বিতীয় অদ্বৈতবাদের সঙ্গে পার্টিকুলার কোনো পূজার্চনার পদ্ধতি মানে কালী পুজোর পদ্ধতি এটা তো সমস্যাজনক, যে কোনো একটাকে তাই গ্রহণ করা উচিত, এই সমস্যাটা এসেছিল ওখানে। নেক্সট কোশ্চেন নাম্বার 69, ইট ইজ ক্লিয়ার টু অল দ্যাট স্কিম অফ ওরশিপ অ্যান্ড বেদান্তিক থিওরি অফ ব্রহ্ম আর সেম আইডিয়াজ, একই ধারণা, অপশান এ, অপশান বি বিয়ন্ড রিয়েলাইজেশন, অপশান সি অপোজিট আইডিয়াজ, অপশান ডি নো আইডিয়া। ফ্রেন্ডস এখানে সঠিক উত্তর হবে অপশান সি, এগুলো দুটো অপোজিট আইডিয়া, বিপরীতধর্মী ধারণা। নেক্সট কোশ্চেন নাম্বার 70, স্বামীজি রেকনসাইল্ড বিটুইন, এটা রেকনসাইল্ড হবে, রেকনসাইল্ড বিটুইন ওরশিপ অ্যান্ড ব্রহ্ম ওয়াজ নোন টু, অপশান এ নান, বি নিবেদিতা অনলি, অপশান সি দ্য প্রিস্টস অনলি, অপশান ডি অল হিজ ইন্টিমেট ডিভোটিজ। অল হিজ ইন্টিমেট ডিভোটিজ উড বি দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 71, হি ড্রপড ইন্টু আ মুড অফ হাফ সলিলোকি, তিনি অর্ধ স্বগতোক্তির মুডে কখনো কখনো চলে যেতেন। হু ইজ হি রেফার টু হেয়ার, কাকে এখানে হি বলতে বোঝানো হয়েছে? অপশান এ স্বামীজি, অপশান বি শ্রীরামকৃষ্ণ, অপশান সি কলোনেল হে, অপশান ডি ওয়ান অফ স্বামীজিজ ডিভোটিজ। ফ্রেন্ডস হেয়ার দ্য রাইট আনসার ইজ স্বামীজি, কারণ সিস্টার নিবেদিতা এই টেক্সটের লেখিকা, তিনি তার গুরুর কথা বলতে গিয়ে এই কথা বলছেন যে তিনি অর্ধ স্বগতোক্তির মতো করে কখনো কখনো বলে ফেলতেন। নেক্সট কোশ্চেন নাম্বার 72, sat for a while talking disjointedly answering questions, তিনি কিছুক্ষণ বসে থাকার পরে অসংলগ্নভাবে কথা বলতেন এবং প্রশ্নগুলোর উত্তর দিতেন। দ্য ওয়ার্ড ডিসজয়েন্টেডলি মিনস, ডিসজয়েন্টেডলি বলতে কি বোঝানো হয়েছে? ইউনাইটেডলি, ব্রোকেনলি, মিনিংফুললি, লজিক্যালি। ফ্রেন্ডস এখানে সঠিক উত্তর হবে ব্রোকেনলি। ইউনাইটেডলি মানে তো একদম সুসংহতভাবে মোটেই নয়, মিনিংফুলি অর্থবহভাবে নয়, লজিক্যালি যুক্তিগতভাবে হবে না, ফলে এখানে ব্রোকেনলি উড বি দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 73, হাউ আই ইউজ টু হেট কালী, হু সেড দিস, আমি কতই না কালীকে ঘৃণা করতাম, এটা কার কথা ছিল? অপশান এ সারদা দেবী, অপশান বি স্বামীজি, অপশান সি শ্রীরামকৃষ্ণ, অপশান ডি সিস্টার নিবেদিতা। ফ্রেন্ডস হেয়ার দ্য রাইট আনসার ইজ অপশান বি স্বামীজি। Next question number 74, Swamiji fought with the scheme of Kali worship for, স্বামীজি কালী পুজোর যে পরিকল্পনার সঙ্গে লড়াই করেছিলেন কত বছরের জন্য? ফর অপশান এ 3 years, অপশান বি 4 years, অপশান সি 5 years, অপশান ডি 6 years। তিনি নিজেই বলেছেন ইট ওয়াজ এ 6 years ফাইট, ফলে সঠিক উত্তরটা হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 75, বাট আই হ্যাড টু অ্যাকসেপ্ট হার অ্যাট লাস্ট, কিন্তু অবশেষে আমাকে তাকে গ্রহণ করতে হয়েছিল। হেয়ার হার রেফার্স টু, হার বলতে কাকে বোঝানো হয়েছে? অপশান এ গডেশ কালী, অপশান বি গডেশ দুর্গা, অপশান সি সিস্টার নিবেদিতা, অপশান ডি সারদা দেবী। ফ্রেন্ডস দ্য রাইট আনসার ইজ গডেশ কালী, কালীকে তাকে গ্রহণ করতে হয়েছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 76, রামকৃষ্ণ পরমহংস ডেডিকেটেড মি টু হার, রামকৃষ্ণ আমাকে তার কাছে উৎসর্গ করেছিলেন। হেয়ার মি রেফার্স টু, মি বলতে কাকে বোঝানো হয়েছে? নিবেদিতা, অপশান এ, অপশান বি স্বামীজি, অপশান সি নিবেদিতাজ অ্যাসোসিয়েট, অপশান ডি স্বামীজিজ ডিভোটি। ফ্রেন্ডস দ্য রাইট আনসার ইজ স্বামীজি, স্বামীজির কথাটাকে তিনি কোট করে বলেছিলেন এখানে। নেক্সট 77, আফটার স্বামীজিজ ডেডিকেশন টু গডেশ কালী, স্বামীজি দেবী কালীর কাছে নিজেকে উৎসর্গ করার পরে বাই শ্রীরামকৃষ্ণ, স্বামীজি বিগ্যান টু বিলিভ দ্যাট শি গাইডেড হিম ইন, স্বামীজি বিশ্বাস করতেন যে দেবী তাকে চালিত করেন কোন কোন ক্ষেত্রে? অপশান এ নাথিং, অপশান বি সিলেক্টেড থিংস, অপশান সি এভরি লিটল থিং, অপশান ডি মোস্ট অফ দ্য থিংস। তার সমস্ত কাজেই, কারণ তিনি বলেছেন ইচ্ছাময়ী ইচ্ছা তুমি, তোমারই কর্ম তুমি করো মা। তা এই যে কালীগীতি, এবং এটাকেই তিনি মনে করতেন যে তার সমস্ত ছোটোখাটো সমস্ত কাজই কালীর দ্বারা পরিচালিত হচ্ছে।
Next question number 78. I saw his marvelous purity. Here marvelous means option A ordinary, option B normal, option C strange, option D usual. marvelous মানে অদ্ভুত, অত্যাশ্চর্য, তাহলে এখানে স্ট্রেঞ্জ হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 79. হিজ গ্রেটনেস হ্যাড নট ডনড অন মি দেন। তার মহত্ব তখন পর্যন্ত আমার কাছে আবির্ভূত হয়নি। হেয়ার গ্রেটনেস রেফার্স টু দ্য, এখানে মহত্ব বলতে কার মহত্বকে বোঝানো হয়েছে? দ্য গ্রেটনেস রেফার্স টু দ্য গ্রেটনেস অফ অপশান এ লোকেশ্বরানন্দ, অপশান বি স্বামীজি, অপশান সি শঙ্করাচার্য, অপশান ডি শ্রীরামকৃষ্ণ। ফ্রেন্ডস, দ্য রাইট আনসার ইজ শ্রীরামকৃষ্ণ। এটা স্বামীজির কথা। স্বামীজির কথায় স্বামীজি বলছেন, যখন আমি কালীর বিরোধিতা করতাম তখনও পর্যন্ত তার ওই মহত্ব আমার কাছে আবির্ভূত হয়নি, তখন পর্যন্ত আমি ব্রেন সিক বেবি বলে তাকে উল্লেখ করতাম। তো এখানে হি বলতে হেয়ার গ্রেটনেস রেফার্স টু দ্য গ্রেটনেস অফ শ্রীরামকৃষ্ণ। নেক্সট কোশ্চেন নাম্বার 80. স্বামী বিবেকানন্দ রিয়েলাইজড দ্য গ্রেটনেস অফ শ্রীরামকৃষ্ণ আফটার হি হ্যাড, কি করার পরে তিনি শ্রীরামকৃষ্ণের মহত্বকে অনুধাবন করতে পেরেছিলেন? গিভেন ইন টু হিম, তার কাছে সমর্পণ করার পরে, আর্গিউড উইথ হিম, তার সঙ্গে যুক্তি তর্ক করার পরে, অপশান সি পাস টাইম উইথ হিম, তার সঙ্গে সময় কাটানোর পরে, অপশান ডি গন আউট ফ্রম হিজ হাউস, তার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে। ফ্রেন্ডস, এখানে সঠিক উত্তর হবে অপশান এ, তার কাছে নিজেকে সমর্পণ করে দেওয়ার পরে। নেক্সট কোশ্চেন নাম্বার 81. আই থট হিম আ ব্রেন সিক বেবি। হেয়ার আ ব্রেন সিক বেবি রেফার্স টু, এখানে ব্রেন সিক বেবি বলতে কাকে বোঝানো হচ্ছে? স্বামী বিবেকানন্দ, অপশান বি শ্রীরামকৃষ্ণ, অপশান সি স্বামী অভেদানন্দ, অপশান ডি স্বামী অদ্ভুতানন্দ। ফ্রেন্ডস, এখানে সঠিক উত্তর হবে শ্রীরামকৃষ্ণ। 82. অ্যান্ড দেন আই টু হ্যাড টু অ্যাকসেপ্ট হার, এবং তারপরে আমাকেও তাঁকে গ্রহণ করে নিতে হয়েছিল। হেয়ার হার রেফার্স টু, হার বলতে কাকে বোঝানো হয়েছে? অপশান এ সারদা দেবী, অপশান বি গডেস জগদ্ধাত্রী, অপশান সি গডেস কালী, অপশান ডি গডেস লক্ষ্মী। ফ্রেন্ডস, রাইট আনসার ইজ গডেস কালী। অর্থাৎ কালীকে দেবী হিসাবে গ্রহণ করার আগে 6 বছর লড়াই করতে হয়েছিল, এবং তিনি নিজেই উল্লেখ করেছেন, আমি কতই না কালীকে ঘৃণা করতাম। নেক্সট কোশ্চেন নাম্বার 83. আই হ্যাড গ্রেট মিসফরচুনস অ্যাট দ্যাট টাইম। হেয়ার মিসফরচুনস মিন্স আমার অনেক দুর্ভাগ্য তখন ছিল, আমার খারাপ সময় যাচ্ছিল। অপশান এ গুড লাক, অপশান বি অপরচুনিটিজ, অপশান সি চান্সেস, অপশান ডি ডিফিকাল্টিজ। ফ্রেন্ডস, এখানে মিসফরচুনস মানে হবে ডিফিকাল্টিজ, ফলে অপশান ডিটাই হবে সঠিক উত্তর। মিসফরচুনস মানে দুর্ভাগ্য বা কঠিন সময়, জটিল সময়, কষ্টকর পরিস্থিতি, অ্যাডভার্সিটিজ আর কি। অপরচুনিটিজ বা গুড লাক হবে না, এর অপোজিট। নেক্সট কোশ্চেন নাম্বার 84. সি মেড আ স্লেভ অফ মি, তিনি আমাকে তার দাসে রূপান্তরিত করলেন বা দাস করলেন। হেয়ার স্লেভ মিন্স বন্ডসম্যান, বি সোলজার, সি ড্রাইভার, ডি পটার। এখানে বন্ডসম্যান মানে তার সঙ্গে আত্মিক বন্ধনে বেঁধে ফেললেন আর কি, এই অর্থে দাস করা। নেক্সট কোশ্চেন নাম্বার 85. আফটার মেকিং স্বামীজি ওভার টু গডেস কালী, শ্রী রামকৃষ্ণ লিভড ফর। স্বামীজিকে দেবী কালীর কাছে অর্পণ করার পরে শ্রীরামকৃষ্ণ কত বছর বেঁচে ছিলেন? 2 ইয়ার্স, 3 ইয়ার্স, 4 ইয়ার্স আর 5 ইয়ার্স। ফ্রেন্ডস, এখানে সঠিক উত্তর হবে অপশান এ 2 ইয়ার্স, মাত্র 2 বছর বেঁচে ছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 86. আফটার মেকিং স্বামীজি কমপ্লিটলি সারেন্ডার টু গডেস কালী, দ্য হেলথ শ্রী রামকৃষ্ণ ব্রোক ডাউন উইদিন। দ্য হেলথ অফ শ্রী রামকৃষ্ণ ব্রোক ডাউন, স্বামীজিকে গডেস কালীর কাছে সম্পূর্ণভাবে আত্মনিবেদন করানোর পরে শ্রীরামকৃষ্ণ কত বছর সুস্থ শরীরে বেঁচেছিলেন? দেখো, 2 বছর বেঁচেছিলেন, কিন্তু কতদিন সুস্থ ছিলেন? অপশান এ 5 মান্থস, অপশান বি 6 মান্থস, অপশান সি 7 মান্থস, অপশান ডি 8 মান্থস। এটা টেক্সটটা খুঁটিয়ে পড়লেই তোমরা পেরে যাবে, অপশান বি হবে রাইট আনসার, 6 মান্থস। কেবলমাত্র 6 মাস তিনি সুস্থ ছিলেন, আর 2 বছর পর্যন্ত কর্কট রোগ নিয়ে বেঁচেছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 87. গুরু নানক ওয়াজ লুকিং ফর ওয়ান টু গিভ হিজ। গুরু নানকও একজনের খোঁজ করতেন কি দেওয়ার জন্য? অপশান এ পাওয়ার, অপশান বি প্রপার্টি, অপশান সি সেভিংস, অপশান ডি আর্টিকেলস ফর মেডিটেশন। এখানে ফ্রেন্ড সঠিক উত্তর হবে গুরু নানকও তার শিষ্যকে খুঁজে বেড়াতেন, তার সমস্ত শক্তি দিয়ে যাবেন, তার পরিবারকে উপেক্ষা করে শক্তি দিয়ে যাওয়ার কথা বলা হয়েছে, ফলে এখানে অপশান এটা হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 88.
and he passed over all his own family. হু ইজ হি রেফার টু হিয়ার? কাকে এখানে হি বলতে বোঝানো হয়েছে? যিনি তার সমস্ত পরিবারকে এড়িয়ে গিয়েছিলেন। স্বামী বিবেকানন্দ, অপশান বি সাই বাবা, অপশান সি গুরু নানক, অপশান ডি শ্রীরামকৃষ্ণ। ফ্রেন্ডস, দ্য রাইট আনসার ইজ অপশান সি গুরু নানক। 89. গুরু নানক গেভ হিজ পাওয়ার টু? গুরু নানক তার শক্তি কাকে দিয়েছিলেন? হিজ ফ্যামিলি মেম্বার্স, অপশান এ, অপশান বি আ বয়, অপশান সি হিজ ডিভোটিজ, তার ভক্তদের মধ্যে, অপশান ডি নিবেদিতাকে। এখানে সঠিক উত্তর হবে গুরু নানক একটা ছেলের মধ্যে, একটা যে আমরা গুরু শিখ ধর্মের গুরু নানকের পরবর্তীকালে আমরা দেখেছি যে প্রত্যেক গুরুই একজন করে গুরু, দশম গুরু পর্যন্ত, তেগ বাহাদুর পর্যন্ত চলেছে এই ক্রম পরম্পরায়। একজন ছোট বাচ্চার মধ্যে সেই অসীম শক্তি তারা দিয়ে যেতেন। নেক্সট কোশ্চেন নাম্বার 90. হু উড বি অ্যাকর্ডিং টু নিবেদিতা অ্যান ইনকারনেশন অফ কালী? কে নিবেদিতার মতে কালীর একটা অবতার হয়েছিলেন? অপশান এ গুরু নানক, অপশান বি গুরু গোবিন্দ সিং, অপশান সি স্বামীজি, অপশান ডি শ্রী রামকৃষ্ণ। এখানে গুরু গোবিন্দ সিং তো শিখদের একজন গুরু, ওটা হবেই না, এখানে গুরু নানকও হবে না। তো এখানে সঠিক উত্তর হবে শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ কালীর এক অবতার। নেক্সট 91. গডেশ কালী ওয়ার্কড আপ দ্য বডি অফ শ্রীরামকৃষ্ণ ফর হার ওন? গডেশ কালী রামকৃষ্ণের দেহ তৈরি করেছিলেন তার নিজের কিসের জন্য? 91 দাগের অপশানগুলো দেখে নিই। অপশান এ ফেম, অপশান বি টিচিংস, অপশান সি স্যালভেশন, অপশান ডি এন্ডস। ফ্রেন্ডস, দ্য রাইট আনসার ইজ ফর হার ওন এন্ডস, তার নিজের লক্ষ্যে বা তার নিজের উদ্দেশ্যে। এখানে এন্ডস হবে সঠিক উত্তর, 91 দাগ। নেক্সট কোশ্চেন নাম্বার 91, 91 হয়ে গেল, 92. স্বামীজি ফার্মলি বিলিভড ইন? স্বামীজি গভীরভাবে বিশ্বাস করতেন, দৃঢ়ভাবে বিশ্বাস করতেন এক্সিস্টেন্স অফ আ গ্রেট পাওয়ার সামহেয়ার? কোথাও অদ্ভুত একটা শক্তি রয়েছে। অপশান বি থিঙ্কিং অফ হারসেলফ অ্যাজ ফেমিনাইন, অপশান সি দ্য নেম অফ কালী দ্য মাদার, অপশান ডি অল অফ দ্য অ্যাবাভ। তিনি তো বিশ্বাস করতেন একটা কোনো শক্তি রয়েছে, এটা হবে থিঙ্কিং অফ হারসেলফ অ্যাজ ফেমিনাইন, আর অপশান ডি দ্য নেম অফ কালী অ্যান্ড মাদার। ফলে বন্ধুরা এখানে অল অফ দ্য অ্যাবাভ ইজ দ্য রাইট আনসার। ইন্টারেস্টিং, এখানে সবগুলোই সঠিক। নেক্সট কোশ্চেন নাম্বার 93. মেনি ব্রেইন সেন্টার্স অ্যাকর্ডিং টু স্বামীজি প্রডিউস? অনেকগুলো তো মস্তিষ্কের কেন্দ্র রয়েছে, সেগুলো কি তৈরি করে? অপশান এ কনসাসনেস, অপশান বি ব্রড সেলস, অপশান সি নলেজ, অপশান ডি সেন্স অফ ট্রাভেল। আমাদের সচেতনতা বা মন তৈরি করে ব্রেন সেন্টার্সগুলো। কনসাসনেস ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 94. টু স্বামীজি দ্য ব্রহ্ম ইজ দ্য? ব্রহ্ম হলো অপশান এ ওয়ার্স্ট, অপশান বি দ্য বেস্ট, অপশান সি ওয়ান, অপশান ডি মেনি। ব্রহ্ম ইজ দ্য ওয়ান। কোশ্চেন নাম্বার 95. দিজ গডস আর নট মিয়ারলি সিম্বলস? এই দেবদেবীরা কেবলমাত্র প্রতীক নয়। সেইড বাই স্বামীজি হোয়াইল রিটার্নিং ফ্রম আ পিলগ্রিমেজ ইন? কোথাকার তীর্থযাত্রা শেষ করে ফেরার পথে এই কথা বলেছিলেন? কাশ্মীর, অপশান বি কার্গিল, অপশান সি ইসলামাবাদ, অপশান ডি কেদারনাথ। ফ্রেন্ডস, এখানে সঠিক উত্তর হবে অপশান এ কাশ্মীর। কাশ্মীরে তীর্থযাত্রা করে ফেরার সময় এই কথা তিনি বলেছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 96. অ্যাকর্ডিং টু স্বামীজি গডস আর? স্বামীজির মতে দেবতারা হলেন সিম্বলস অফ ওরশিপ, অপশান এ, অপশান বি ফর্মস অ্যাজ সিন বাই দ্য ভক্তজ, অপশান সি নন এক্সিস্টেন্ট, অপশান ডি ইনকারনেশনস। দেবতারা হলো ভক্তরা বা ডিভোটিজরা যেভাবে দেখে সেই আকৃতি বা সেই রূপ। ফলে এখানে অপশান বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 97. অ্যান্ড ইট ইজ টোল্ড অফ শ্রীরামকৃষ্ণ দ্যাট? শ্রীরামকৃষ্ণ সম্পর্কে এটা বলা হয়ে থাকে যে হি উড সামটাইমস স্পিক কামিং আউট অফ? তিনি প্রায়শই বলতেন, কখনো কখনো কথা বলে ফেলতেন কোনখান থেকে বেরিয়ে এসে? কামিং আউট অফ, অপশান এ দ্য টেম্পল, অপশান বি হিজ রেসিডেন্স, অপশান এ মন্দির থেকে বেরিয়ে, অপশান বি তার বাসস্থান থেকে বেরিয়ে, অপশান সি সমাধি বা একটা ধ্যানস্থ অবস্থা থেকে, অপশান ডি নান অফ দ্য অ্যাবাভ। ফ্রেন্ডস, এখানে সঠিক উত্তর হবে অপশান সি সমাধি থেকে কখনো কখনো বেরিয়ে এরকম কথা বলতেন। নেক্সট কোশ্চেন নাম্বার 98. হি হু কেম অ্যাজ রাম?
as Krishna, as Jesus dwells here. Here, quote unquote, here refers to, এই যে dwells here, এখানে বাস করে, এখানে বলতে কোনখানটাকে বোঝানো হয়েছে, refers to the body of, কার দেহকে বোঝানো হয়েছে? অপশান এ স্বামীজি, অপশান বি নিবেদিতা, অপশান সি গুরু নানক, অপশান ডি শ্রীরামকৃষ্ণ। ফ্রেন্ডস, এখানে সঠিক উত্তর হবে শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ দেহের, রামকৃষ্ণের দেহের মধ্যে, মানে স্বামীজির গুরু শ্রীরামকৃষ্ণ, পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের দেহের মধ্যে রামকৃষ্ণ জেসাস সব বাস করে, কারণ তিনি যত মত তত পথের দিশারি ছিলেন। কোশ্চেন নাম্বার 99, টার্নিং টু হিজ চিফ ডিসাইপল হেয়ার, হিজ রেফার্স টু, তার প্রিয় শিষ্যের দিকে, প্রধান শিষ্যের দিকে ঘুরে তিনি বলেছিলেন। তাঁর বলতে কাকে বোঝানো হয়েছে? অপশান এ রামকৃষ্ণ, অপশান বি রাম, অপশান সি কৃষ্ণ, অপশান ডি স্বামীজি। ফ্রেন্ডস, হেয়ার দ্য রাইট আনসার ইজ শ্রী রামকৃষ্ণ। কোশ্চেন নাম্বার 100, লাইক গ্রেট সোলস, দ্য স্ট্রাগল গোয়িং অন ইন দ্য সোল অফ স্বামীজি ওয়াজ বিটুইন, মহান আত্মাদের মতোই বা মহাপুরুষদের মতোই যাদের মধ্যে এই সংগ্রাম চলতে থাকে অনবরত, স্বামীজির মধ্যেও কিসের ব্যাপারে এই সংগ্রামটা চলতো বা কি নিয়ে এই দ্বন্দ্ব এবং দ্বিধা ছিল? অপশান এ দ্য মাদার অ্যান্ড গুরু, অপশান বি দ্য মাদার অ্যান্ড ব্রহ্ম, অপশান সি ব্রহ্ম অ্যান্ড গুরু, অপশান ডি ব্রহ্ম অ্যান্ড ডিভিনিটি। ফ্রেন্ডস, দ্য রাইট আনসার ইজ অপশান বি দ্য মাদার অ্যান্ড ব্রহ্ম, অর্থাৎ মা কালী একটা পার্টিকুলার রূপ, আর ব্রহ্ম অদ্বৈত দর্শনের সেই অদ্বৈত ফিলসফির একটা ইনকারনেশন, যাকে আমরা দেখতে পাই না, অ্যাবস্ট্রাক্ট একটা ফিলোসফিক্যাল কনসেপ্ট। এই দুয়ের মধ্যে দ্বন্দ্ব ছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 101, দ্য ইম্পার্সোনাল গড সিন থ্রু দ্য মিস্টস অফ সেন্স ইজ পার্সোনাল, দিস ওয়াজ সেড বাই, এটা কে বলেছিলেন যে নৈর্ব্যক্তিক দেবতাকে যখন ইন্দ্রিয় দিয়ে দেখা হবে তখন তিনি ব্যক্তিগত হয়ে উঠবেন? কে বলতেন? অপশান এ শ্রীরামকৃষ্ণ, অপশান বি গুরু নানক, অপশান সি স্বামীজি, অপশান ডি নিবেদিতা। এটা স্বামীজি বলতেন। ফ্রেন্ডস, দ্য রাইট আনসার ইজ অপশান সি স্বামীজি। নেক্সট কোশ্চেন নাম্বার 102, ইন ট্রুথ আইডিয়াজ অফ মাদার অ্যান্ড ব্রহ্ম, সত্যি কথা বলতে গেলে বাস্তবে মা এবং ব্রহ্মের যে ধারণা, কুড বি রেকনসাইল্ড, মাস্ট বি রেকনসাইল্ড, কুড বি অ্যাবস্ট্রাক্ট, কুড নট বি রেকনসাইল্ড, এই দুটোর মধ্যে মিল করা যেতে পারে, অবশ্যই মিল করানো উচিত। কুড বি অ্যাবস্ট্রাক্ট, বিমূর্ত হতে পারে, আর কুড নট বি রেকনসাইল্ড, মিল করানো যাবে না। এইটা হবে সঠিক উত্তর, অপশান ডিটাই হবে রাইট আনসার, কারণ এর মধ্যে মিল আসবে না। কোশ্চেন নাম্বার 103, দ্য মাদার মাস্ট বিকাম ব্রহ্ম অ্যান্ড ব্রহ্ম দ্য মাদার, ইট ইজ এ, অপশান এ সাবজেক্টিভ রিয়েলাইজেশন, বি অবজেক্টিভ রিয়েলাইজেশন, অপশান সি নেগেটিভ রিয়েলাইজেশন, অপশান ডি নান অফ দ্য অ্যাবাভ। ইট ইজ এ সাবজেক্টিভ রিয়েলাইজেশন। নেক্সট question number 104, to meld the two ideas of the mother and Brahma depends on the worshipping soul's destiny. Option B past, option C destiny and past, option D present. Friends, the right answer is destiny and past. ফলে মাদার এবং ব্রহ্মের যে ধারণা দুটোকে মিলিয়ে ফেলা যেতে পারে, যিনি পুজো করবেন তার আত্মার ভবিষ্যৎ, অতীত এবং তার ডেস্টিনির উপর, ভাগ্যের উপর নির্ভর করে। নেক্সট কোশ্চেন নাম্বার 105, দ্য কনভারসেশন উইথ স্বামীজি ফর নিবেদিতা উইথ রিগার্ড টু টু অপোজিট আইডিয়াজ মার্ক অ্যান অর এ, স্বামীজির সঙ্গে নিবেদিতার এই যে কথোপকথন বিপরীতধর্মী বিষয়গুলো নিয়ে, এটা কি করেছিল, একটা কিসের সূচনা করেছিল, ওটা বলেছেন তিনি। সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি, ইপক অর ডিকেড। ফ্রেন্ডস, রাইট আনসার ইজ ইপক, একটা নতুন যুগের সূচনা করেছিল যেন। নেক্সট, স্বামীজি এক্সপ্লেইনড দ্য ইমেজ অফ কালী, স্বামীজি কালীর মূর্তিটাকে ব্যাখ্যা করেছিলেন টু নিবেদিতা অ্যাজ এ বুক অফ, নিবেদিতার কাছে কিসের বই হিসাবে, মহান অভিজ্ঞতার বই হিসাবে। তাহলে অপশানগুলো আমরা দেখে নিই। অপশান এ এক্সপেরিয়েন্স, অপশান বি নেচার, অপশান সি উইজডম, অপশান ডি সামস। সো ফ্রেন্ডস, দ্য রাইট আনসার ইজ এক্সপেরিয়েন্স, গ্রেট বুক অফ এক্সপেরিয়েন্স বলা হয়েছে, মহা অভিজ্ঞতার গ্রন্থ। নেক্সট কোশ্চেন নাম্বার 107, কালী দ্য মাদার ইজ টু বি ওরশিপ অফ দ্য ইন্ডিয়ান পাস্ট, প্রেজেন্ট, ফিউচার রিলিজিয়ান। সঠিক উত্তর হবে ফিউচার।
Next, question number 108. In the name of Kali, her devotees would find it possible to sound option A, no experience to depths, option B, many experience to depths, option C, many experience to nothingness, option D, none of the above. Friends, সঠিক উত্তর হবে option B, many experience to depths. Next, question number 109. When his hour comes, each man will know that all his life was but a option A, reality, option B, drama, option C, dream, option D, vision. প্রত্যেক মানুষের সময় এলে মানুষ বুঝতে পারবে তার জীবন একটা স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। ফ্রেন্ডস, ফলে রাইট অ্যান্সার ইজ অপশন সি। নেক্সট, 110. নট ভ্যারাইটি বাই অ্যাভয়েডিং অ্যাকশন ক্যান এ ম্যান রাইজ টু হিজ ইনঅ্যাকশন? ইট ইজ সেড ইন অপশন এ, দ্য বেদাস, অপশন বি, দ্য উপনিষদস, অপশন সি, দ্য গীতা, অপশন ডি, দ্য এপিক। ফ্রেন্ডস, দ্য রাইট অ্যান্সার ইজ দ্য গীতা। ফলে কর্মই হলো ধর্ম, এটা অ্যাভয়েডিং অ্যাকশন, নো ম্যান ক্যান রাইজ টু দ্য ইনঅ্যাকশন, এটা গীতারই কথা। নেক্সট, কোশ্চেন নাম্বার 111. ইফ উই ওয়ান্ট টু রিচ দ্য রিয়েলাইজেশন অ্যাট দ্য এন্ড অফ আওয়ার লাইফ উই শুড গো থ্রু, যদি আমরা বোধগম্যতার, জীবনের বোধগম্যতার শেষ প্রান্তে পৌঁছতে চাই, তাহলে আমাদের কার মধ্য দিয়ে যাওয়া উচিত? অপশান এ, ইনোসেন্স, অপশান বি, সেলফিশনেস, অপশান সি, ডিভোশন, অপশান ডি, এক্সপেরিয়েন্স। ফ্রেন্ডস, দ্য রাইট আনসার ইজ এক্সপেরিয়েন্স, আমাদের অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হবে। নেক্সট, কোশ্চেন নাম্বার 112. রিচিং সেফ হ্যাভেন of the soul after experiencing series of struggles, changes, etc. there we see, আমরা কি দেখতে পাই? all is one and all is peace, option B, all is one, option C, all is peace, option D, none of the above. এখানে যেহেতু অপশন এ তে দুটোই রয়েছে, all is one and all is peace, এইটা হবে সঠিক উত্তর। নেক্সট, কোশ্চেন নাম্বার 113. দ্য গ্রেট টিচার হুম নিবেদিতা হ্যাড ফলোড মোর ক্লোজলি ইন লাইফ, জীবনে সবচেয়ে কাছ থেকে যাকে অনুসরণ করেছেন নিবেদিতা, সেই মহান শিক্ষক ওয়াজ, তিনি কে ছিলেন? গুরু নানক, স্বামী বিবেকানন্দ, অপশন সি, শ্রীরামকৃষ্ণ, অপশন ডি, গডেস কালী। ফ্রেন্ডস, দ্য রাইট আনসার ইজ স্বামী বিবেকানন্দ, অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, কোশ্চেন নাম্বার 114. নিবেদিতা স স্বামীজি ইচ ডে আফটার কমপ্লিটিং দ্য বুক অফ এক্সপেরিয়েন্স lying in the arms of his mother like A or N. Option A, naughty child, option B, good child, option C, weary child, option D, obedient child. Friends, the right answer is option C, weary child. Now, question number 115, 115. After lying down in the arms of his mother, Nivedita saw him wrapped away into option A, general revelation, option B, particular revelation, option C, special revelation, option D, supreme revelation. Friends, the right answer is supreme revelation, ফলে supreme revelation হবে সঠিক উত্তর, option D. Next, question number 116. At the end, in the opinion of Nivedita, অবশেষে বা শেষে নিবেদিতার মত অনুযায়ী, স্বামীজি could know that, স্বামীজি জানতে পারতেন, all this was but a dream, all this is well that ends well, all be all, the be all and end all in fair, in love and war. এটা তো হবেই না, প্রথমেরটাই হবে, all this was but a dream, এই জীবনটা স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। অবশেষে এটা প্রত্যেক মানুষ বুঝতে পারবে এবং স্বামীজিও বুঝতে পেরেছিলেন। নেক্সট, 117. হোয়াট ওয়াজ দ্য রিয়েল নেম অফ সিস্টার নিবেদিতা? সিস্টার নিবেদিতার আসল নাম কি? এটা আমরা টেক্সটের শুরুতে আলোচনা করেছি, টেক্সটটা যারা খুঁটিয়ে পড়েছো প্রথমে নিশ্চয়ই পেয়েছো। মার্গারেট এলিজাবেথ নোবেল। অপশান না দেখেই আমরা বলে দিতে পারি, অপশান এতে ছিল রবার্ট গ্যালব্রেইথ, অপশান বি মার্গারেট এলিজাবেথ নোবেল, অপশান সি মেরি অ্যান ইভান্স, অপশান ডি জর্জ স্যান্ড। বি হবে সঠিক উত্তর। নেক্সট, কোশ্চেন নাম্বার 118. হু রিনেম মার্গারেট এলিজাবেথ নোবেল অ্যাজ নিবেদিতা? কে নিবেদিতা নামকরণ করেছিলেন মার্গারেট এলিজাবেথ নোবেলের? অপশান এ স্বামী বিবেকানন্দ, অপশান বি রামকৃষ্ণ পরমহংস, অপশান সি সারদা দেবী, অপশান ডি রবীন্দ্রনাথ টেগর। ফ্রেন্ডস, সঠিক উত্তর হবে স্বামী বিবেকানন্দ, কারণ স্বামী বিবেকানন্দ ছিল নিবেদিতার গুরু। 119. From which the following books is the given excerpt taken? Cradle Tales of Hinduism, Religious
and dharma, option C an Indian study of love and death, option D the master as I saw him. ফ্রেন্ডস, আগেই তোমাদের বলেছি দ্য মাস্টার অ্যাজ আই স হিম এই বইটা থেকে কিন্তু আমাদের এই টেক্সট দ্য স্বামী অ্যান্ড মাদারহুডশিপ নেওয়া হয়েছে। নেক্সট 120 ইন দ্য এক্সার্ট স্বামী রেফার্স টু, এই উদ্ধৃত অংশে স্বামী বলতে বোঝানো হয়েছে স্বামী বিবেকানন্দ, স্বামী শরণানন্দ, অপশান সি স্বামী আত্মস্থানন্দ, অপশান ডি রামকৃষ্ণ পরমহংস। ফ্রেন্ডস, এটা বলার অপেক্ষা রাখে না, এতক্ষণ আমরা আলোচনা করলাম স্বামী বিবেকানন্দকে বোঝানো হয়েছে স্বামী বলতে। নাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এগুলো টেক্সট ভালো করে পড়া থাকলে আমরা পেরে যাব। দেখো, কোশ্চেন নাম্বার 1, দিস টেক্সট হাইলাইটস দ্য ড্যাশ লাইফ অফ স্বামীজি। অপশান এ চাইল্ডহুড, অপশান বি স্পিরিচুয়াল, অপশান সি এডুকেশনাল, অপশান ডি ফ্যামিলি। ফ্যামিলি লাইফ এডুকেশনাল লাইফ হবে না, চাইল্ডহুড লাইফও করছে না, ফলে এখানে সঠিক উত্তর হবে স্পিরিচুয়াল লাইফ অফ স্বামীজি। স্বামীজির আধ্যাত্মিক জীবনের কথা এখানে উল্লেখ করা হয়েছে। নাও কোশ্চেন নাম্বার 2, দ্য টেক্সট ফোকাসেস অন স্বামীজিজ ওরশিপ অফ। স্বামীজির কি পুজোর কথা বলা হয়েছে? অপশান এ শিবা, অপশান বি দুর্গা, অপশান সি কালী, অপশান ডি লর্ড রামকৃষ্ণ। ফ্রেন্ডস, দ্য রাইট আনসার ইজ অপশান সি, কালী পুজোর কথা বলা হয়েছে। নাও কোশ্চেন নাম্বার 3, দ্য ন্যারেটার অলওয়েজ ফেল্ট দ্যাট। বক্তা সবসময় অনুভব করতেন যে দেয়ার ওয়ার 2 এলিমেন্টস ইন স্বামীজিজ। অপশান এ থটস, অপশান বি ভিউজ, অপশান সি বেনিফিটস, অপশান ডি কনসাসনেস। অপশান ডিটা হবে সঠিক উত্তর। কনসাসনেসের মধ্যে দুটো ধারণা কাজ করত, দুটো উপাদান কাজ করত বলে নিবেদিতা মনে করেছেন। নেক্সট কোশ্চেন নাম্বার 4, স্বামীজি ওয়াজ বর্ন স্বামীজি জন্মগতভাবে কী ছিলেন? অপশান এ ফিলোজফার, অপশান বি ব্রহ্মজ্ঞানী, অপশান সি লিডার, অপশান ডি মঙ্ক। ফ্রেন্ডস, এখানে সঠিক উত্তর হবে ব্রহ্মজ্ঞানী, এবং এটা শ্রীরামকৃষ্ণও জেদের সঙ্গে মানে জোর দিয়ে বলতেন। নেক্সট কোশ্চেন নাম্বার 5, অ্যাট দ্য এজ অফ ড্যাশ হি ডেভেলপড দ্য পাওয়ার অফ এন্টারিং সমাধি। অ্যাট দ্য এজ অফ, অপশান এ 6, বি 7, অপশান সি 8, অপশান ডি 12। ফ্রেন্ডস, সঠিক উত্তর হবে অপশান এ 6। নেক্সট, হি ন্যাচারালি ড্যাশ টুয়ার্ডস দ্য রিলিজিয়াস আইডিয়াজ। তিনি স্বাভাবিকভাবেই ধর্মীয় ধারণার প্রতি কী ছিলেন? ইনক্লাইন্ড, অপশান এ, অপশান বি ওয়াজ অ্যাট্রাক্টেড, অপশান সি মুভড, অপশান ডি ডিভোটেড হিমসেলফ। ফ্রেন্ডস, রাইট আনসার ইজ অপশান বি ওয়াজ অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দ্য রিলিজিয়াস আইডিয়াজ। নেক্সট কোশ্চেন নাম্বার 7, হিজ রিলিজিয়াস আইডিয়াজ ওয়ার হাইলি। তার আধ্যাত্মিক ধারণাগুলো ছিল চরমভাবে কংক্রিট, অপশান বি কম্প্যাক্ট, অপশান সি ইনটুইটিভ, অপশান ডি অ্যাবস্ট্রাক্ট। ফ্রেন্ডস, অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফিলোজফিক্যাল বলা রয়েছে। নেক্সট নাম্বার 8, দ্য রিভার্স অফ অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফিলোজফিক্যাল অ্যাজ এক্সপ্রেসড বাই দ্য ন্যারেটার ইজ। অপশান এ কংক্রিট, অপশান বি ফেস্টিভ, অপশান সি আইডোলেট্রাস, অপশান ডি ইমেজারি। এইটার উত্তর তোমরা করে কমেন্ট বক্সে জানিও কোনটা হবে সঠিক উত্তর, কংক্রিট, ফেস্টিভ, আইডোলেট্রাস নাকি ইমেজারি। থ্যাংক ইউ বন্ধুরা, তোমরাও এইভাবে প্র্যাকটিস করতে থাকো, টেক্সটটা একটু খুঁটিয়ে পড়ো, কারণ একটা স্পিরিচুয়াল টেক্সট আমরা শেষ করলাম, আর এরপরে অনেকগুলো কোশ্চেন অ্যান্সার যেটা টেক্সট বেসড আলোচনা করলাম, আশা করি তোমাদের কাজে লাগবে। এরপরে আরও যে অন্যান্য টাইপের এমসিকিউগুলো হয় সেগুলো পরের ভিডিওতে নিয়ে আসছি, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।